হাই, আমি প্রীতম। আপনারা দেখছেন লাভ টু ট্রাভেল। আমি আছি এখন হাওড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব জম্মু তাওয়াই। আমার ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, রাত্রির 11:55। আমি যাচ্ছি অমরনাথ, বাবা ভোলানাথের দর্শন করতে। এই যাত্রাপথে কোথায় থাকবো, কিভাবে যাব, কোথায় কত খরচ, সবকিছুই আপনাদের কাছে আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একেবারে রাইট টাইমে। সকালতেই পৌঁছে গেলাম কাশ্মীর। দুপুরতেই খাওয়া শুরু করে দিই। ট্রেনের খাবারটা একেবারে যত্ন, তাই আমরা অনলাইনে ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করে নিলাম। আমাদের দুপুরের খাবার ছিল ভেজ থালি। ভেজ থালি পড়লো আমাদের 130 টাকা করে। অবশেষে পৌঁছে গেলাম জম্মু তাওয়াই। আমাদের এখানে পৌঁছতে প্রায় 7:30 বেজে গেছে, কারণ প্রায় 5.5 ঘন্টা ট্রেনটি লেট হয়েছে আমাদের। জম্মুতে নেমেই আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এখানকার লোকাল সিম নেওয়া, কারণ আমাদের ওখানের সিম চলবে না এখানে। পেহেলগাম, ওখান থেকেই আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হবে। এখান থেকে গাড়ির খরচ পড়লো 9,000 টাকা। গাড়ি আপনারা যে কোনো স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন। আর টাকার বিষয়টা আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেবেন ঠিকঠাক ভাবে। এখানের লোকেরা সুযোগ পেলেই একটু বেশি নেয়। অবশেষে পৌঁছলাম সকাল 6টা নাগাদ। তারপরে একটা রুম নিলাম, যেটা আমাদের খরচ পড়লো মাথা পিছু 200 টাকা। দুপুরেতেই পৌঁছে গেলাম একটি বাঙালি হোটেলে, যেখানে নিজেরা চিকেন কষা আর ভাত নিজেদের মতো করে রান্না করে নিলাম। বিকেলবেলা বেরিয়ে পড়লাম পেহেলগামটা একটু ঘুরে দেখার জন্য। ঘুরতে যাব আমরা ঘোড়ায় করে। আমাদের ঘোড়াওয়ালারা বলেছিল মাথা পিছু 3,000 টাকা করে দিতে। আমরা সেটা
600 টাকায় রাজি করিয়েছি। চলুন দেখাই আপনাদের পেহেলগামটা। আমাদের মোট 3টি জায়গা ঘুরিয়ে দেখাবে বলেছে। छान बोलता है, जो खिड़कियाँ विड़कियाँ बनाता है ना, उसको कश्मीरी हम लोग बोलता है छान। छान, हाँ खिड़की। वो लोग पहले कारागरी करता था इधर ही। आई बना मेरे घोड़े बैठ पेड़ काट रहा क्यों? पता नहीं है सर, जो बर्फ गिरता ना इधर, ज्यादा बर्फ गिरता है तो बर्फ की वजह से टूट जाता है, तो इसको बोल कर काटते हैं। सूखे होते हैं, टूट जाते हैं ना, सब देखो उधर। कैमरामैन फोकस करो। আপনাদের এখন আমি আপেল বাগান দেখাবো। এটা হচ্ছে পেহেলগামে আছে, আপেল বাগানটা খুব সুন্দর। চলুন আপনাদের দেখাই। খেয়ে বলি কেমন লাগছে। টক, পাগলে ভালো লাগতো, খুবই টক। খাওয়া যাবে না, খুবই টক, খুবই খুবই।
এই পেছনটা দেখছেন যে পুরোটা আপেল গাছে ভর্তি, পুরোটা, এগুলো ছোট 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 ছোট, পুরোটা পুরোটা আপেল গাছে ভর্তি। কতটা নিচে চলে এলাম আমি, তাই টক খাওয়া যাবে না। দেখতে পেয়ারার মতো কিন্তু পেয়ারা নয়, আপেল এগুলো দেখুন, সবুজ সবুজ আপেল এগুলো। এই আপেলগুলো খুব সুন্দর। অসাধারণ সবুজ আপেল এগুলো। আপেলটা খেতে আপেল ভালো না, টক। পাকলে ভালো লাগবে, পাকলে ভালো না, পাকলে ভালো। আমাদের পোকা ধরে গেছে। আপেলটা বাগানটা ঠিক সব গাছে পোকা নেই, কিছু কিছু গাছে কিছু পোকা গাছে পোকা রয়েছে, ফ্রেশ নয়। আছে। সবুজ আপেল খুব একটা খেতে ভালো না, যদি আপেল পরিষ্কার আছে। পরিষ্কার আছে। আপেল কাঁচা অবস্থায় টক, হ্যাঁ মানে আম যেমন কাঁচাতে টক, সেরকমই টক। আবার পাকলে তার একই ব্যাপার। ভিউটা কেমন লাগছে? অসাধারণ জিউ। আখরোট গাছ, আখরোট। কোনটা? এই যে আখরোট গাছ, এটা? হ্যাঁ, এইটা নয়, ওইটা। হ্যাঁ দেখতে পাচ্ছি আখরোট। ছোট রয়েছে। এটা জুলাই মাসে আসলেই সবুজ আপেলটা বেশি দেখা যাবে, অন্য সময় দেখা যাবে না। আর ডিসেম্বর জানুয়ারি তখন আপেল আবার শেষ হয়ে যাবে। না, হয়তো আরো অন্য কোনো জায়গা হয়তো হতে পারে, যার সময় সাপেক্ষে আলাদা ব্যাপার। সময় সেখানে হয়তো লাল আপেলটা পাওয়া যেতে পারে, বাট এই জায়গাতে সবুজটাই হয়তো আছে, এখানে সবুজটা রয়েছে। আমরা তো যাবো ওদিকে, আরো দেখা যাবে। কত একটা পেয়ারার মতো দেখতে লাগছে আপেলগুলোকে। আমাদের পেয়ারার মতো পরিষ্কার আছে, এই আপেল কিছু কিছু পরিষ্কার আছে, কিছু পরিষ্কার আছে, অ্যাপেলটা পরিষ্কার আছে। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আপেল গাছের খাট বানাবো, ছোট ছোট, আমরা ভেবেছিলাম বিশাল কিছু আপেল গাছ, পুরো আমাদের পেয়ারা গাছের কপি। এখানে পেয়ারা গাছ এরকম হয়, আপেলটাও এরকম, পুরো একই রকম দেখতে। নামা যাবে না, নামা যাবে না। কাঁটা তারতে আছে। মানে এরা এদিক থেকে পুরো পাহাড়ের জলটা এদিকে ঢুকছে, বরফ পড়া যাবে। খুব সুন্দর জায়গা। যাওয়া যাবে, পুরোটা কাঁটা তার দিয়ে ঘেরা আছে। পাহাড়ে পাইন গাছটা তো বেশি। এইটা ঠিক আছে। আপেল বাগান শেষ, এবার পরের ভিউটা চলুন আপনাদের দেখাই।